আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করতে হয়। দেখেন, খুব সুন্দর লোভনীয় হয়েছে। প্রথমে আমি একটা পাতিলে তেল, তারপর কাঁচামরিচ পিয়ে, যেহেতু আমি ঝাল বেশি খাই তাহলে কাঁচামরিচটা সেহেতু বেশি দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে আছে মাছ, মানে মাছ না, মাছের পেটা, তারপর মাথা, এগুলা, তারপর এখানে লাউ কাটা, তারপর আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ, এই আছে লবণ। এগুলা দিয়ে আজকে আমার রান্না। আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আদা রসুন দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে একটু পানি দেব। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই, তাই আমি এক হাতে ধরে ধরে রান্না করতেছি, তাই আমার ভিডিওটা এত নড়াচড়া হইতেছে, আপনারা একটু বুঝে নেবেন। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ মরিচ দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো, মানে যেন কালারটা খুব দেখতে লোভনীয় সুন্দর হয়। হলুদ মরিচ তারপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন দিয়ে দেব সামান্য লবণ, স্বাদ মতো, বুঝছেন। আমি আর একটু হলুদ মরিচ দিলাম, একটু কম হয়েছিল। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতন কষায়, মশলাটা কষাইলে একটু গ্রানটা স্মেলটা কম হয়। তারপরে দিয়ে দেবো মাছের মাথা, মাছের টুকরাগুলা ভালো করে দিয়ে মশলার সাথে মিশাবো। অবশ্য মাছের মাথাটা আমি ভাঙবো না, কারণ আমার হাজবেন্ড মাছের মাথা খাবে, তাই মাছগুলো ভেঙে গেলে যাক, মাছের মাথাটা আমাকে আমি সেভাবেই রান্না করব। এখন কতক্ষণ ওগুলো রান্না করতে দেব। তারপরে যেরকম সিদ্ধ হয়ে আসলে নাড়াচাড়া দিয়ে, মানে মাছটা ঠিক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা দেখা, তার উপরে দিয়ে দিব লাউ। এখন লাউগুলা সব দিয়ে দেব। যেহেতু আমার পাতিলটা ছোট হয়ে গেছে, লাউগুলা আটতেছে না, সমস্যা নেই। যখন সিদ্ধ হয়ে যাবে তখন অর্ধেক পাতিল হয়ে যাবে। এই যে এখন ঢেকে দিলাম, এই যে এখন হয়ে যাবে। বাস, এই দেখুন আমার লাউ তরকারি কালারটা কেমন হয়েছে, আর রান্নাটা কেমন হয়েছে সেটা জানাবেন। খেতে অবশ্য ভালো হয়েছে, কারণ আমরা ট্রাই করছি। আমার ছেলে, এই দেখ